আমি কালো বলে ওই ছেড়ে তুই করিস না রে খিলখিল, তোর বাপের নামে লেখা না রে ঠাকুর বিল। আজ আপনাদের সামনে তুলে ধরবো ঠাকুর বিলের সমাচার। বিস্তারিত জানতে একটু লেট করা দরকার। এক সপ্তাহ ধরে প্ল্যান প্রোগ্রাম হয়েছে যে খাসিমের এলাকার সবাই মিলে ঠাকুর বিল যাব, অথচ আজ 5 জনের বেশি খুঁজে পাওয়া গেল না। এখানে যারা আছেন তাদের মধ্যে আমরা 3 জন চাচাতো ভাই আর 3 জন 420 নম্বর মার্কা ভাতিজা। আমরা আগে একটা ভ্যান ঠিক করেছিলাম, কিন্তু ভ্যান চালক বাচ্চা হওয়াতে ওর বাপের গাড়ি কে যেন বিষ ঢেলে দেয়, তাই আমরা ভ্যানটা মিস করি। পরে যখন ভ্যান খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন কিছুটা অনলাইনে অর্ডার করে এই ভ্যানটা ঠিক করা হয়। এলাকার রাস্তার যে অবস্থা, আমাদের এখন বড় চ্যালেঞ্জ এই ভ্যানটাকে পাকা সড়কে উঠানো। আমি তাই বড় আফসোস করে মাঝে মাঝে বলি, এমন এক এলাকায় করিবাস, আশার এলেই পাছাই কাদা, পরি ঠাস ঠাস। যাই হোক, অনেক চাপাচাপি কুতাকুতির পর পাকা সড়কে চলে এলাম আমরা। এখন ছুটে চলেছি। আমাদের এখান থেকে ঠাকুর বিলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার দূরে, তাই আমরা এটে কুটে বসেছি, ছুটে চলেছি প্রায় 40 কিলো গতিতে। একটাবার ভাবুন, বাড়ির আশেপাশে চারিদিকে এত সুন্দর মনোমুগ্ধকর পাকা সড়ক, আর এলাকার মেঠো পথ, তার কথা মনে পড়লেই মন খারাপ হয়ে যায়। কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই রাস্তায়, দেখলেই দু চোখ জুড়িয়ে যায়। আমরা হাটঘাট বাজার মার্কেট ফাঁক করে ছুটে চলেছি ঠাকুর বিলের দিকে। আমাদের আর তর সইছে না, কখন ঠাকুর বিলে যাব আর নৌকায় চড়ে লাইলার খুঁজে বেড়াবো, সারা বিল ঘাটবো। আমাদের গাড়ির ড্রাইভার আবার হুজুর, ভাতিজার টুপি মাথায় দিয়ে কালেমা পরে লেগেছে। সে ভালো ড্রাইভার, কারণ এখন পর্যন্ত অঘটন ঘটে নাই। লোহা দেখে নাকি কামড়ায়, ঠিক আমাদের আবার পাম্পের দোকান দেখে মনে হলো একটু হাওয়া দিয়ে নিই, যদি গাড়ির গতি ভালো হয় আর আমরা একটু তাড়াতাড়ি যেতে পারি, এই চেষ্টা। কিন্তু এমন গাড়ি হাওয়া একদিক দিয়ে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। কও আজব গাড়ি, এই গাড়ি নিয়ে ফিরতে পারবো কি বাড়ি? আমরা যখন ঠাকুর বিলের খুব কাছাকাছি, তখন টের পাওয়া গেল সামনে কি হচ্ছে। এত চাপ, এত গাড়ি, এত মানুষ, সব দিকে হুলস্থুল অবস্থা। মনে হচ্ছিল সবাই ফাতেহা খাওয়ার জন্য যাচ্ছে আর খাওয়া শেষ করে ফিরে আসছে। কারো মন খারাপ নেই, সবার মুখে লটারি যেতে হাসি। অবশেষে ভাতের থালা আমার সামনে, মানে ঠাকুর বিল। চারিদিকে লোকে লোকারণ্য, কে কার কিডা, বহু রং, বহু কালারের, বহু চরিত্রের মানুষ আগমন ঘটেছে আজ ঠাকুর বিলে। এখানে নৌকার অভাব নেই, সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে, মাঝি সহ। এই এলাকার মানুষ এখনকার সময়টা ঈদুল আজহার মতো পালন করছেন। সেমাই আর গোস্ত একদিকে, মানে ঝাল আর মিষ্টি। এরা সবাই নৌকা দিয়ে টাকা কামাচ্ছেন, ব্যবসা করছেন, আবার বিলের হাওয়াও খাচ্ছেন। মাঝে মাঝে আমাদের সামনে ঝালমুড়িও খাচ্ছেন। বিলে নামার আগে আমি আর ভাতিজা পানি খালাস করতে এসেছি, যাতে পাতলা হওয়া যায়, নৌকা একটু লোড কম নিতে পারে। নৌকায় ওঠার আগে আমরা খাজা ভাজা কোমল পানিও নিয়ে তারপর উঠেছি, যেটা সবাই করে। পুরো ঠাকুর বিল এখন মৌসুমে জুড়ে প্রায় কোটি টাকার ব্যবসা গড়ে উঠবে, আর এটাই বাস্তব। বিভিন্ন ধরনের খাবারের দোকান পুরো ঠাকুর বিল জুড়ে, আর নানা ধরনের অর্থনৈতিক ব্যবসায় ছেয়ে গেছে পুরো ঠাকুর বিল। এরা হচ্ছে ঠাকুর বিলের মাছরাঙা, এরাই বিলের মজার উদ্দীপনা। তারা সবাই মাইক গলায় বেঁধে নিয়ে বিলের মাঝখানে এসে ডিজে গান লাগিয়ে নাচ আর গানের বিলের পানির বিশাল কম্পন সৃষ্টি করে চলেছে সারাদিন ধরে। এদের আনলিমিটেড গান নাচে সবাই মুগ্ধ হয়ে এক জায়গায় জড়ো হচ্ছে। কেউ উৎসাহ দিচ্ছে, হাতে তালিসহ নানা উৎসাহ দিয়ে তাদের দেহে আলাদা শক্তি প্রয়োগ করছে, চার্জ দিচ্ছে। এরা যদি উৎসাহ না পায় তবে সব মজা বিফলে। কিন্তু লক্ষ্য করলাম তারা হঠাৎ গান জুড়েছে, ধৈরা নিয়ে ভৈরা দিল এই গান, দুষ্টু পোলাপান। আমরা হঠাৎ মনে হলো ঠাকুর বিলের পানি খেয়ে শুকিয়ে দিই, সমস্ত বিল, তাই মুখ ঢুকিয়ে দিলাম পানিতে। কিছুক্ষণ গালে পুড়তেই মনে হলো কত পোলাপান এই বিলে প্রস্রাব করে ঠিক নাই, কারণ এমন কাজ আমিও করতাম গেদাকালে। তাই আর পানি খেলাম না। মনে হলো টাইটানিক সিনেমার মতো শট নেই, তাই কপি না করে বিপরীত কিছু করলাম। ওরা দাঁড়ায় করেছে, আমি শুয়ে করলাম। ভালোই লাগলো, সেই মজা। সব কিছু মোটামুটি ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে বিলের সবাইকে বড় একটা দাবড় কষলো। আর যাওয়া কোথায়? বৃষ্টিতে বিড়াল ভেজা হয়ে বিলের কোনোয় এসে আশ্রয় নিলাম পাটকাঠির মধ্যে। রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে পাটকাঠি রাখা হয়েছে, আর এই পাটকাঠি নিয়ে আমি বলি যে পাটকাঠি বিলের সৌন্দর্য নষ্ট করেছে, কিন্তু এখন বুঝলাম উপকারটাও করেছে, না হলে কোথায় পালাতাম। বৃষ্টি থামার পরে পাটকাঠির পিরামিড থেকে বের হচ্ছি। আশ্চর্যের বিষয়, এই পিরামিডের ভিতর ঢোকার পরে আমার গায়ে এক ফোঁটা পানিও পড়ে নাই। খুবই নিরাপদে ছিলাম। সত্যি কথা বলতে ঠাকুর বিলকে শতভাগ সুন্দরভাবে উদযাপন করা হতো পরে যদি বৃষ্টির দাবড় না খেতাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।